ভালোবাসার মানুষগুলো আসলে এরকমই হয়। কিছু, কিছু আপুরা আমার জিনিসপত্রের দিকেও কিন্তু লক্ষ্য রাখে যে, "আপু এই জিনিসটা দেখো, ওই জিনিসটা দেখো, এই জিনিসটা এভাবে ক্লিন করো, ওই জিনিসটা এভাবে একটু ভালোভাবে দেখে পরিষ্কার করে রেখো। তাহলে দেখতে ভালো লাগবে।" এটাকে হয়তো ভালোবাসা বলে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছেন। বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। এখানে আমি কিছু চাউমিন সিদ্ধ করে নিচ্ছিলাম আর তার সাথে আমি ডিম পোচ করে নিচ্ছি, সসেস করে নিচ্ছিলাম। আসলে বাচ্চাদেরকে প্রতিদিন যখন নাস্তা তৈরি করে দিই, একই ধরনের নাস্তা তারা খাবে না। আবার দুপুরবেলা দেখা গিয়েছে যে নাস্তাটা আমি তৈরি করছি বা বিকেলবেলা যে নাস্তাটা তৈরি করছি সেটাও কিন্তু তারা খেতে চায় না। অনেক সময় দেখা গিয়েছে দুপুরবেলা তারা ভাত খেতে চায় না, যে না আমি ভাত খাবো না। দুপুরবেলায় তাদেরকে নাস্তার আইটেম তৈরি করে দিতে হবে। যেমন চাউমিন করে দিতে হবে, ফ্রাইড রাইস করে দিতে হবে। এগুলো খেতে ওরা ভীষণ পছন্দ করে। তো সেটা আমি মাঝে মধ্যে করি। দুপুরবেলা একটু ভিন্ন আইটেমের খাবার দেওয়ার চেষ্টা করি। তো সবসময় যখন ভাত রান্না করি বাচ্চারা ভাত কেন যেন সহ্যই করতে পারে না। যতদিন ওরা বলবে যে ভাত রান্না করো না, আমি যদি ভাত না রান্না করি ততদিনই তারা কিন্তু না খেয়ে থাকতে পারবে। তারপরও বলবে না যে আজকে ভাত রান্না করোনি কেন? কিন্তু ভাই আমরা তো বাঙালি, আমাদের তো ভাত খেতেই হবে। ভাত না খেলে তো আমাদের একদমই চলে না। আমি দুপুরবেলাও ভাত খাই, রাতের বেলাও ভাত খাই। মাঝে মধ্যে হয়তো রাতের বেলা খাওয়া হয় না। কিন্তু বেশিরভাগই আমাদের ভাত খাওয়া হয়। আমি আর আপনাদের ভাইয়া বেশিরভাগই ভাত, রুটি, সবজি এগুলো একটু বেশি খাই। আর বাচ্চাদেরকে ভাত একদমই খাওয়ানো যাবে না। তো বাচ্চাদের জন্য এখানে নাস্তাটা তৈরি করছিলাম। এখানে ৩ টা ডিম ভেজে নিয়েছি ৩ বাচ্চার জন্য, আর ৩ টা সসেসও ভেজে নিচ্ছি ওদের জন্যই। আসলে বাচ্চাদেরকে ঘিরেই বাবা-মার ভালোবাসা। বাচ্চারা যেটা খেতে চাবে সেটাই কিন্তু বাবা-মারা তাদেরকে ঠিক ওইভাবেই কিন্তু তৈরি করে দিবে। যেমন আমি প্রতিনিয়ত কিন্তু বাচ্চারা কী খাবে রাতের বেলা জিজ্ঞেস করে রাখি। আবার সকালবেলা নাস্তা কী খাবে সেটাও জিজ্ঞেস করে রাখি। যেটা বলবে সেটাই কিন্তু আমি তৈরি করে নিই। তো বাচ্চাদেরকে নাস্তাটা রেডি করে দিয়েছি আর এদিকে খালা চলে এসেছে রুম ক্লিন করার জন্য। আসলে আগে আমার বাসায় যে খালাটা কাজ করতো সে একটু বয়স ছিল। সেজন্য তাকে আমি খালা ডাকতাম আর খালাদেরকে আমি খালা ডাকতে, ডাকতে এখন বয়স কম হোক আর বেশি হোক সবাইকেই কিন্তু আমি খালা বলেই ডাকি। তো আমার বাসায় এখন যে মেয়েটা কাজ করে এটার বয়স অনেক কম, তাকেও কিন্তু আমি খালা বলেই ডাকছিলাম। তো যে কাজই করুক তাকে কিন্তু আমি নাম ধরে ডাকি, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমি খালা বলে ডাকছিলাম। তো এক আপু আমাকে বলেছিল যে, "আপু তোমার বাসায় যে ঝাড়বাতিটা দেখা যাচ্ছে সেটার মধ্যে একটু ময়লা হয়েছে, সেটা ক্লিন করে নিও।" হ্যাঁ আপু, আমার এই লাইটটা কিন্তু অনেক বছর ধরে এখানে ঝুলানো। আমি এটাকে ঝেড়ে রাখি কিন্তু কখনই ব্রাশ করে সাবান দিয়ে ভালোভাবে ক্লিন করা হয় না। কারণ এটা আমি ইউজ করি না, লাইট জ্বালানো হয় না, এভাবেই পড়ে থাকে। তারপরও ঘরেরও তো একটা সৌন্দর্য আছে, তাই না? এটা ক্লিন করার জন্য লোক প্রয়োজন হয় আর মই দিয়ে তারপর ক্লিন করতে হয়। অনেক খালাকেই বলেছি তারা ক্লিন করতে পারে না। আর উপরের জিনিসপত্র আমি এমনিতেও পরিষ্কার করতে পারি না। আপনাদের ভাইয়াকে যখন বলেছিলাম সে বলল এটা খুলে তারপর বালতিতে চুবিয়ে রাখার জন্য সাবান দিয়ে। সেটাতে আমি রাজি হইনি, কারণ লাইটটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এত দামি একটা জিনিস আমি বালতিতে চুবিয়ে রাখবো। তারপর যদি এটা নষ্ট হয়ে যায়, যদি লাইট না জ্বলে, সেজন্য আমি এই কাজটা করছি না। তো আজকে খালাকে দিয়ে আমি এটা ক্লিন করে নিচ্ছি। একটা বালতির মধ্যে গরম পানি নিয়েছি, সেটার মধ্যে সাবান দিয়ে তারপর ব্রাশ দিয়ে এভাবে ঘষে, ঘষে নিচ্ছিলাম। কিন্তু আমার খালাটা একই কথা বলছিল যে এটা খুলে বালতির মধ্যে রেখে দেওয়ার জন্য। কিন্তু আমি সেটা করছি না। এটা করতে গেলে আমার লাইটটা নষ্ট হয়ে যেতে পারে। আর খালা লাইটটাকে এত বেশি ঘোরাচ্ছিল, ঘোরানোর সাথে, সাথে এটা কিন্তু ছুটে নিচে চলে এসেছে। এটার উপরে একটা স্ক্রু আছে, এটা বেশি ঘোরানোর পর কিন্তু এটা নিচে চলে আসে। তো আমি চেষ্টা করেছি, এটা যেহেতু এখন নিচে চলে এসেছে, এখন আমি হাত দিয়ে ধরে পরিষ্কার করতে পারবো। এই যে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন লাইটটা কিন্তু অনেকটাই নিচে চলে এসেছে। আর এই লাইট ক্লিন করার জন্য আমাকে এক আপু বলেছে যে, "আপু তোমার রুমের লাইটটা ক্লিন করো, কিছু মনে করো না।" না আপু, আমি কিছু মনে করিনি। আপনি বলে দিয়েছেন ভালো হয়েছে। আমি আমার বাসার প্রত্যেকটা জিনিসই ধরে, ধরে ক্লিন করি। কিন্তু এই ঝাড়বাতিগুলো আমার ক্লিন করা হয় না, কারণ এগুলো ছুটে পড়ে যেতে পারে। অনেক খালার হাত কিন্তু এক হয় না। এগুলো যেহেতু কাচের, একটার সাথে একটা বাড়ি খেয়ে ভেঙেও যেতে পারে। এই যে খালা এগুলো ক্লিন করছিল, দেখুন কতটাই না শব্দ হচ্ছে। শুনতে পাচ্ছেন যতগুলো লাইট ক্লিন করছে খালা ততগুলো লাইটই কিন্তু শব্দ করছিল। এগুলো হাত থেকে ছুটে অনেকগুলো ভেঙেও গিয়েছে।
আরও একবার আমি এক খালাকে দিয়ে মুছিয়েছিলাম, তখন তার হাত থেকে ছুটে ছুটে দুই একটা পড়েও গিয়েছিল লাইটগুলো, সেজন্য লাইটগুলো ভেঙে গিয়েছে। আমার অনেকটাই ভয় লাগে যেগুলো কখন ছুটে উপরে পড়ে যায়। তো লাইটগুলো আমার অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে, আরও কিছু লাইট বাকি আছে, সেগুলোও খালাকে দিয়ে ক্লিন করাবো। আর এরই ফাঁকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম চিকেনগুলো। এদিকে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছিলাম। বলেছি না, বাচ্চারা চিকেন ছাড়া একদমই খাবার খেতেই চায় না। গরু মাংসটা অত মজা করে খায় না, ওরা চিকেন আইটেমটা যত মজা করে খেতে পছন্দ করে। তো ভাবলাম প্রতিদিন তো চিকেন একই রকম রান্না করি, তো একটু ভিন্ন রকম যদি কিছু করে দিই। পোলাওর চাল দিয়ে আমি একটু চিকেন বিরিয়ানি করার চেষ্টা করলাম। তো যে চিকেন বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। আমি খুবই কম মশলায় সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিই। সেটা খেতে আবার ভীষণ ভালো লাগে। সারা সকাল শুধু কাজ করেই যাচ্ছিলাম, কিন্তু নিজের নাস্তা খাওয়ার একদমই খবর নেই। সব সময় আমি এই কাজটাই করি, ঘুম থেকে উঠে যে নাস্তা খাবো সেই খাবারটা খেতে আমি ভুলেই যাই। কারণ হলো আমি সব সময় কাজ করতে পছন্দ করি। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার না খেয়ে আমি কাজ করি নেই। তো প্রথমে উঠে আমি এক গ্লাস পানি খেয়েছিলাম, আর এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক গ্লাসের মতো, সেটা এখন খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার অলরেডি চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, মানে চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। খুবই অল্প মশলায় কিন্তু আমি এটা রান্না করেছি, আর এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। অল্প তেলে অল্প মশলায় আমি চিকেন বিরিয়ানিটা রান্না করেছি, যেহেতু আপনাদের ভাইয়া খাবে, সবাই যেন খেতে পারে, সেজন্য আমি এভাবে রান্নাটা করেছি। আর এভাবে চিকেন বিরিয়ানিটা যখনই রান্না করি আমার বাসায় অন্য কিছু রান্না করতে হয় না, সবাই খুবই তৃপ্তি সহকারে খেতে পারে। তো চিকেন বিরিয়ানিটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে। আর ফাঁকে ফাঁকে যে আমি খালাকে কাজ দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করবে ওভাবে করবে। আসলে খালারাও তো মন মতো কাজ করতে পারে না, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু সুজির হালুয়া তৈরি করব। অল্প একটু সুজি রয়ে গিয়েছে আমার, ভাবলাম একটু হালুয়া তৈরি করে নিই। ঘি বা সয়াবিন তেলে ভেজে নিতে পারেন। তো আমার কাছে ঘি ছিল অল্প পরিমাণে, সেজন্য প্রথমে আমি একটু সয়াবিন তেলে ভেজে নিয়েছি হালকা পরিমাণে। তার মধ্যে একটা বয়েমের মধ্যে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, হালকা একটু গরম পানি দিয়ে এটাকে ঝাঁকিয়ে নাড়িয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে দুধ গুলানোর পর অনেক সময় দেখা গিয়েছে যে এটা দলা পেকে যায়, একদম ভিতরে লেগে থাকে, সেজন্য হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরই ফাঁকে কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি দুধগুলো, আর তার সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। আস্ত কিছু গরম মশলা আমি এখানে ইউজ করেছি, আর 1 চিমটির মতো দিয়ে দিলাম লবণ। সুজিটাকে কিন্তু সাথে সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর আমি কিন্তু এভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, আর তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু বাচ্চারা খাবে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছিলাম। কম মিষ্টি হলে মীরা আবার খেতে পছন্দ করে না, সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন বাচ্চারা খেতে পারে। আর তার সাথে এখন আমি ঘি ইউজ করব। এই হালুয়াটার মধ্যে যত বেশি ঘি ইউজ করা হবে ততই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর কাঁচা ঘিয়ের ফ্লেভারটা কিন্তু সুজির হালুয়াটা খেতে আরও ভীষণ ভালো লাগে। আমার কাছে পরোটা দিয়ে হালুয়া দিয়ে খেতে ভীষণ পছন্দ আমার। এটা খেতে আমি খুবই পছন্দ করি। তো সবসময় আমি যখন গুলশানে শালীনকে নিয়ে স্কুলে যেতাম আগে, তখন ওইখানে একটা শালীনের স্কুলের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কিন্তু গরম গরম পরোটার হালুয়া পাওয়া যায়। সেটা খেতে এত বেশি মজা হয়। আমি সালমানকে বলেছিলাম যে একদিন আমরা যেয়ে সেখানে নাস্তা করব, কিন্তু ফ্রাইডে ছাড়া তো সম্ভব না সেই জায়গায় যাওয়া। তো ফ্রাইডে দিন দেখা গিয়েছে বাচ্চারা একটু লেট করে ঘুম থেকে উঠে তারপর নামাজ পড়তে যায়, সেজন্য আমাদের আর যাওয়া হয় না, আর খাওয়াটাও হয় না। তাই ভাবলাম আজকে বাসায় একটু হালুয়া তৈরি করি, আর তার সাথে এখানে আমি এই যে পিঠা তৈরি করে নিয়েছি, এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমার অলরেডি হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর উপরে দিয়ে কিছুটা ডেকোরেশনের জন্য বাদাম দিয়ে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব, আর বাদামগুলোকে একটু চেপে চেপে ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু হালুয়াটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরবর্তীতে একদিন পর কেটে নিলে আরও ভালো হয়। আর সবসময় যে কোনো রেসিপি আমি তৈরি করি সাথে সাথেই সেটা করার চেষ্টা করি, তা না হলে আমার কাছে ভালো লাগে না। দেখুন এখনই কিন্তু আমি কেটে ফেলছি, কিন্তু এটা রেখে দিলে ভালো হতো। একটু শক্ত হবে যখন, তখন কাটলে কিন্তু হালুয়াগুলো আরও বেশি সুন্দর হবে আর ছুরিতে লেগে যাবে না। যাই হোক, তারপর আমি সুন্দরভাবে কাটতে পেরেছি। এই যে প্রত্যেকটা হালুয়ার পিসই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিল। হালুয়ার ফ্লেভারটা একদম ঘিয়ের ফ্লেভার ছিল। আমি যখন সালমানকে বললাম এক পিস খেয়ে দেখো কেমন হয়েছে, ও বলল এটা ঘি দিয়ে রান্না করেছে, মানে ঘি আর দুধের ফ্লেভার আসতেছিল। তো
তো সেজন্য নাকি ওর কাছেও খেতে ভালো লাগছিল। আর এভাবে কিন্তু একটু পিঠা দিয়ে হালুয়া দিয়ে খেয়ে দেখবেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটা খেতে। আমি কিন্তু কথা বলতে, বলতে ২-৩ পিস কখন যে খেয়ে ফেলেছি, বলেছিলাম এটার মধ্যে এত চিনি দিয়েছি আমি খাবো না। কিন্তু মিষ্টি খাবার তো আমার ভীষণ পছন্দ। আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি। সেজন্য ২-৩ পিস আমি এভাবেই খেয়ে ফেলেছি। আর হালুয়ার কাটগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে বরফির মতো আমি কেটে নিয়েছি ৪ কোনা করে। দেখতে যত সুন্দর হয়েছে, হালুয়াটা খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো বাচ্চারা যখন ঘুম থেকে উঠেছে আমরা সবাই মিলে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেয়েছিলাম। এত বেশি ভালো লেগেছে। আর যেদিনই আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয় ওদিনে কিন্তু কোক নিয়ে আসা হয়। আইস দিয়ে কোক খেতে আমরা ভীষণ পছন্দ করি। তো বাচ্চারা কিন্তু আইস দিয়ে কোক খেয়ে ফেলেছে অলরেডি। সবার লাস্টে আমি আর শালীন এখন খেয়ে নিচ্ছি। তো দুপুরে খাওয়া-দাওয়া করে এখন বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে এলাম। আর সবসময় বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে ঘোরাফেরা করার চেষ্টা করি। কিন্তু আজকে মীরা কিছুতেই আসবে না। সে সবসময় বলে, "তোমরা ঘুম থেকে উঠেই ৩০০ ফিট চলে যাও।" সেই জায়গাটা আমার একদমই পছন্দ না। বাচ্চারা কেন যেন এই জায়গায় আসতেই চায় না। আর আপনাদের ভাইয়ার কথা হলো ঢাকার ভিতরে এত খোলামেলা পরিবেশ কোথায় পাবো? চলো আমরা সেখান থেকেই ঘুরে আসি।